মাছের বাজার কি রে বাবা। এখানে মাছটা এখন কাটাবো, কাতলা মাছটা 2 কিলো ওজনের। অনুষ্ঠানের জন্য সংক্রান্তি তো অনেক সময় গ্যাস হয়, বুঝে গেল। হ্যাঁ ওখানটা মাছ কেনা 690 টাকাই ওকে বলি। এখান থেকে যত মাছ ব্যবসায়ী সব মাছ কিনে নিয়ে যায়, সব সাইকেল। মানে এইটা কি একটা বাজার বলে, জয়ন্তপুরের বাজার না কি বলে আর। এখানে মাছের আড়ত, বাবার বাবা যত মাছ কেনে লোকেরা এখানে। আমি নিয়েছি চিংড়ি আর কাতলা। বাজারটা দেখে যান, আর যত সাইকেল সব মাছ ব্যবসায়ীরা মাছ আনতে এসছে এখানে। 15ই আগস্টে আমার মেয়ের জন্মদিন, সেটা আপনাদেরকে বলেছিলাম। এই যে সব কিছু গুছানো হয়েছে, এই যে ব্যাগটা গুছানা, তারপরে ফ্রিজের মধ্যে কিছু মানে গুছিয়ে রেখেছি। এই যে দেখুন সব ডাব্বা 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 করে সব গুছিয়ে রেখেছি, কেননা অন্য জায়গায় একটা অনুষ্ঠান হবে, তাই সব নিয়ে এই দেখো আলো বন্ধ করে দিচ্ছি। আর এখানে এই গ্যাসটাও যাবে, তারপরে টেবিলটা খুলে যাবে, তারপরে ওর বাবা গেছে চিকেন কিনতে। তা আমি এখন বাড়ির মধ্যে সমস্ত কাজকর্মগুলো করছি। আর একা মানুষ, মেয়ে বেরিয়ে পড়েছে, তাই এখন আমি বিছানার চাদর টাদরগুলো সব পাল্টে ফেলেছি। আর সেগুলো ভিজানো আছে, সেগুলো কাচতে হবে। আর আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার মেয়েকে সবাইকে উইশ করবেন, কেননা আজকে আমার মেয়ের 15ই আগস্ট, আমার মেয়ের জন্মদিন। অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ করো, আমার মেয়ে যেন ভালো থাকে, সুখে থাকে, এই কামনাটাই করি।
আর আমার ছেলে মেয়ের জন্যও দোয়া করবে, এই ভালোবাসা দেবে। আমার ছেলেও আসেনি, ছেলে ওখানে আছে। দিয়ে সবাইকে বলা হয়ে গেছে সবাই আসবে, ওখানে আমরা সব যাবো 1টা-1:30টার মধ্যে। দিয়ে রান্নাবান্না করব, সব আমি রান্নাবান্না করব। কিছুটা গুছিয়ে রেখেছি, পটলের পুরটা রেডি করে নিয়েছি। তা পটল পুর করবো, পটলটার রেডি আছে। তারপর সব কাটাকুটা সব দেখা যাবে, কারা কারা আসবে আপনারা সবাই দেখতে পাবেন। যে তাহলে মানে তোমাদেরকে ফলো করতে হবে খুকুমনি ফেসবুক ব্লগে, যে কী কী ভিডিও আসছে সব। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। খুকুমনি ফেসবুক ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিও সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কি বলবো, কিসের জন্য এসেছি ভিডিওটা। একটা তো দুর্ঘটনা ঘটেছে, আপনারা সেটা জানেন, যাদবপুরে। সেটা সবাই জানে, মানে পুরোই একটা একটা নার্স মেয়েটার মেয়ে ডাক্তারের সাথে যে কি হয়েছে সেটা সবাই আপনারা আজও পর্যন্ত সবাই জেনে গেছে যে কি হয়েছে। যে আজকে সবাই আমরা যাব, আমার বাড়িতে অনেক কাজ, তাও আমি ওই কাজ ফেলে যাব, আন্দোলনে আমি যাব। যে একজন কমেন্টে বলেছে, মানে ভাই একটা ভিডিও ছেড়েছে, সেই সৌমিত্র পাল বলে একজন কমেন্ট করেছে যে জ্ঞানদা তুমি কটা মেয়ের ভার নিয়ে দেখো। আরে ভাই, তোর ঘরেও তো মা বোন আছে রে ভাই। তোর যদি বোনের উপরে যদি এরকম হয় তাহলে তোর কিরকম লাগবে ভাই? তুই গিয়ে পাশে দাঁড়া। তুই এইসব যে জ্ঞান দিচ্ছিস বাড়িতে বসে বসে, মেয়েদের যে রাস্তাঘাটে বেরোনো কত রিক্সের ব্যাপার সেটা ভালো করে জানি। তুমি তো একটা মুখোশধারী ঘরে থাকা একটা, মানে কি বলবো, চোরের মতন আর কি। আজকাল মানে মানুষ বয়স্ক বা ইয়ং ছেলেরা যে আজকাল যে কি মানে নোংরামো করার আরম্ভ করেছে, সেটা মা খুড়ি আর জ্ঞান নেই ওদের। মা খুড়ি যে মাসি দিদা সেসব আর মানছেই না। এই যে বাসে ট্রামে ট্রেনে যেতে গেলে মেয়েদের যে কতটা রিস্ক সেটা যে যায় সে বোঝে। আমাকে কিন্তু প্রতি মাসে বাড়ি যেতে হয়, কেন আমার গ্রামে বাড়ি। কিন্তু যখন ভিড় টেনে উঠতে গেলে মানে কি অবস্থা হয় সে একমাত্র ঈশ্বর জানে, যে মেয়েদের রিক্সের ব্যাপারটা। কিন্তু তুমি এইভাবে কমেন্টে উল্টোপাল্টা কথা বলো না। তোমার ঘরের যদি কারুর হতো তাহলে তোমার গায়ে লাগতো। তোমার বউ, মা, বোন পাশে গিয়ে বঞ্চ দাঁড়াও, উল্টোপাল্টা কমেন্ট করো না। উল্টোপাল্টা কমেন্ট করার জন্য তোমাকে কে বলতে বলেছি? এর জন্য পাবলিক আছে। পাশে যাও সবাই, আমিও যাব, আপনারাও চলুন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কিন্তু ও যে এই কথাটা কেন বললো সেটা প্রতিবাদ করুন আপনারা প্লিজ।